আসসালামু আলাইকুম। গত পর্বে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে লাস্ট একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা ছিল হচ্ছে গালি খাওয়া ছাড়া কেউ কোনো একটা ট্রিপ পারফেক্টলি মারতে পারছিলেন কিনা। আসলে এটার বিষয়ে অনেকে অনেক ধরনের মতবাদ করেছেন এবং অনেক কথা বলেছেন। যাক, ওই বিষয়টা বাদ দিয়ে আমরা আমাদের বিষয়টা নিয়ে আগে আমরা যে বিষয়টা ছিলাম যে ড্রাইভার। আসলে ওইদিনকার যে ভিডিওটা যারা যে পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যাদের মত শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে যদি আমি একটা বিষয় বলতে চাই, আপনারা ধরেন একজন বিমানের যে চালায় সে কিন্তু ড্রাইভার, কিন্তু তাকে সম্মানের ক্ষেত্রে তাকে কি বলা হয়? ক্যাপ্টেন বলা হয় বা পাইলট বলা হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন একজন শিপ বা জাহাজ যে চালায় সে কিন্তু ড্রাইভার, কিন্তু তাকে কি বলা হয়? ক্যাপ্টেন বলা হয় বা পাইলট বলা হয়। সেক্ষেত্রে যদি একটা ট্রাক বা একটা বাস, একটা লরি, সেক্ষেত্রে তাকে কি বলা হয়? ড্রাইভার বলা হয়। কেন বলা হয়? কারণ তার পদমর্যাদা কম, এই কারণে। হ্যাঁ, যদি প্রশাসনিক দিক থেকে বা অন্যান্য দিক থেকে যদি মনে করা হয় যে তার দায়িত্ব কম, বা অন্যান্য সেক্টর থেকে মনে করা হয় যে তার দায়িত্ব কম বা তার শিক্ষাগত যোগ্যতা কম, সেই কারণে তার সম্মানের স্থানটাও কম, সেক্ষেত্রে আমি অনুরোধ করব আমাদের প্রশাসনিক দপ্তর বা আদার্স যেসব বিষয়ে যারা আছে দায়িত্বরত তাদেরকে অনুরোধ করবো যে তাহলে আপনারা আপনাদের দিক থেকে তাদেরকে যথাযথ যোগ্যতা সম্পন্ন লোককে ওইখানে আনেন এবং তাদেরকে সেই সম্মানটা দেওয়ার চেষ্টা করেন। কারণ যদি মূলত আমরা হিসাব করতে যাই, একজন শিপের ক্যাপ্টেন যে পরিমাণ পড়াশোনা করে, একজন বিমানের পাইলট যে পরিমাণ পড়াশোনা করে, আমাদের বর্তমান সমাজের ড্রাইভাররা অনেকেই দেখা যায় গ্রাজুয়েশন কমপ্লিট করা, অনেকে অনার্স কমপ্লিট করা, অনেকে দেখা যায় বেশিরভাগ পার্সনই এখন শিক্ষিত। কিন্তু আমাদের আগের যে সেক্টর বা আগের যে সিচুয়েশনের লোকগুলো ছিল, তারা দেখা যায় একটু শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কম, কিন্তু তারা তাদের অভিজ্ঞতার দিক থেকে 100% পারফেক্ট এবং অনেক অভিজ্ঞ। হ্যাঁ, আরেকটা বিষয় যদি বলতে চাই আপনাদেরকে, সেই বিষয়টা বলতে গেলে বিমান বা জাহাজের ক্ষেত্রে যারা থাকে ড্রাইভার হিসেবে বা ক্যাপ্টেন বা পাইলট বলেন যারা থাকে, তাদেরকে স্পেশালভাবে এটার জন্য ট্রেনিং দেওয়া হয় এবং তাদেরকে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করানোর প্রয়োজন হয়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমরা আমাদের ট্রান্সপোর্ট সেক্টরে যে ড্রাইভার থাকে তাদেরকে নিয়ে বলতে চাই, তাহলে তাদেরকেও আপনারা প্রয়োজনে দেন। আমি বলবো প্রয়োজনে তাদেরকে ট্রেনিং দেন। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি যেভাবে তাদের ড্রাইভারদেরকে ট্রেনিং দিয়ে তারপরে নিয়োগ দিচ্ছে, এখন তাহলে লাইসেন্সের ক্ষেত্রে আপনি সেভাবে করতে পারেন এবং তাদেরকে আপনি পার্সোনালি একটা আলাদা রুলস তৈরি করতে পারেন যে আপনার এই শিক্ষাগত যোগ্যতা লাগবে, এই ট্রেনিং পিরিয়ড শেষ করতে হবে, তারপরে আপনি একজন ড্রাইভার হতে পারবেন এবং তাকে সেই যোগ্য সম্মানটা দেন। তাহলে দেখবেন এই পেশায় আরও শিক্ষিত এবং আরও ভালো লোক পাবেন। আপনারা সম্মান দিবেন না, আপনারা স্যালারি দেবেন না, তাহলে তো আপনারা যোগ্য লোক পাবেন না। এবং সেই কারণে হচ্ছে কি, সেই কারণে হচ্ছে আমরা সম্মান করতেও জানছি না, সম্মানের মূল্যটাও দিচ্ছি না এবং সম্মান পাচ্ছিও না। এর গাফিলতি হচ্ছে আমরা এবং আমাদের সমাজ ব্যবস্থাপনা এবং আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা। সেক্ষেত্রে আমি বিশেষভাবে অনুরোধ করব যারা এই ব্যবস্থাপনাগুলো আছেন, অনুরোধ করছি তাদেরকে আপনারা একটু পরিবর্তন করার চেষ্টা করুন এবং যোগ্য লোকদেরকে যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করেন। দেখা যাচ্ছে আমাদের ভিতরে অনেকের অনেক গাফিলতি আছে এবং দোষ আছে। সেক্ষেত্রে যদি আমি বলতে চাই, কোনো ব্যানারে আমি নাম উল্লেখ করবো না, ব্যানারের নাম উল্লেখ করা ছাড়াই আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বলতেছি। কিছু কিছু পরিবহন আছে নন এসি ক্ষেত্রে, নন এসি অনেক বাস আছে যাদের হচ্ছে স্যালারি খুবই কম। দেখা যায় ঢাকা কক্সবাজার রুটে তাদের বেতন থাকে 1500 টাকা বা 1700 টাকা, একজন ড্রাইভার বেতন সর্বোচ্চ 2200 টাকা, এবং তাদের তাতে পোষাচ্ছে না, তাদের ফ্যামিলি আছে, সংসার আছে। তারা সেক্ষেত্রে কী করে, যাত্রী থাকলেও কোম্পানির নির্দেশনার বাইরেও তারা কিছু লোকাল যাত্রী নেয়, কোম্পানি জানা সত্ত্বেও এগুলো ইগনোর করে, কারণ হচ্ছে তাদের স্যালারি কম। সেক্ষেত্রে আমি সেই সকল কোম্পানির অনারদের বা অথরিটিদেরকে অনুরোধ করবো, আপনারা আপনাদের স্যালারি বাড়িয়ে আপনারা আপনার সার্ভিসটা এফোর্ট দেন। তাহলে কি হবে, ওই যে লোকাল যাত্রীগুলোও নেবে না আর আপনার ড্রাইভার স্টাফদের সাথে মিসবিহেভ করবে না। তাহলে কি হচ্ছে, একদিকে আপনার পরিবহনের সম্মান এবং সার্ভিস ভালো হচ্ছে এবং আপনি নিয়োগ করতে বা আপনার অন্তর্ভুক্ত যে ড্রাইভার স্টাফ সুভাবে যারা কাজ করছে তারা তাদের যোগ্য সম্মানটা পাচ্ছে। এসি সেক্টরে এই জিনিসটা একটু কম হয়, তাও অনেক এসি সেক্টর এমন জিনিসটা হয়ে থাকে। আরেকটা জিনিস আমরা যদি বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে নামধারী ড্রাইভার। নামধারী ড্রাইভার বলতে কেমন, এটাও একটা আপনাদের প্রশ্নের বিষয়। নামধারী ড্রাইভার বলতে তারা বিভিন্ন সময় বিভিন্ন লোকাল গাড়ি চালাইছে, কিন্তু তাদের লাইসেন্স পারফেক্ট না বা হেভি না, এবং বা হেভি অনেকে লাইসেন্স হেভি কিন্তু যোগ্যতা কম। এখন বলতে পারেন কীভাবে, কীভাবে বলতে গেলে তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সিস্টেমে এটাকে হেভি করে নিছে, কিন্তু তাদের যোগ্যতা খুবই কম, খুবই অল্প। আবার অনেকের যোগ্যতা আছে কিন্তু লাইসেন্স হেভি না, মিডিয়াম। এগুলো যারা নিয়োগ দিচ্ছেন যাদেরকে আমি বলবো আপনারা এটা আপনাদের মতো করে সর্বোচ্চ যাচাই বাছাই করে জিনিসগুলো দেখবেন। তাহলে হবে কি, যে যোগ্য ব্যক্তি সেই তার যোগ্য সম্মান এবং যোগ্য স্থানে যেতে পারবে। তাই দিন শেষে একটা কথা বলতে চাই আপনাদেরকে, সংক্ষেপে শেষ করতে চাই যে পরিবহনের ড্রাইভার বলি বা ট্রান্সপোর্ট সেক্টরের ড্রাইভার বলি, তারা কেউই খারাপ না, কেউই ভালো না। হ্যাঁ, ভালো খারাপ সব দিকে আছে, সব সেক্টরে আছে। হ্যাঁ, দেখা যায় 10 জন ভালো লোক আছে, একজন খারাপ লোক আছে, সেই একজন খারাপ লোকের খারাপ কর্ম সকলের সামনে পড়ে বিদায় 10 জনের কথা শুনতে হয়। আমি আশা করবো আমাদের পরিবহন সেক্টর বা ড্রাইভিং সেক্টরের যে সকল ভাই ব্রাদাররা আছেন সকলকে অনুরোধ থাকবে, সবাই নিজেদের মধ্যে নিজেরা ভালো হওয়ার চেষ্টা করবে। এবং যে আমি একটা এক্সাম্পল স্বরূপ একটা কথা আমি সবাইকে বলে থাকি যে যদি আমি এটা নিজেই উদাহরণস্বরূপ বলি যে আকাম করবা খাতার নিচে, আকাম করবা খাতার নিচে, খাতার উপরে যাতে তোমার আকাম না হয়। তুমি কোনো খারাপ কাজ করতেছো সেটা তোমার নিজের ভিতরে তুমি লুকায়িত রাখো, যে তোমার খারাপ কাজটা তোমার ভিতরে লুকিয়েছো, অন্য কেউ জানে না, কেউ দেখে না।
যাতে এটা বাইরের কেউ না জানে, না দেখে। তাহলে কী হবে, কেউ দেখছো না, জানছে না। অনেকের অনেক ব্যাড হ্যাবিট আছে, থাকে, তো অস্বাভাবিক কিছু না, চাইলেই বাদ দেওয়া সম্ভব না। আপনার ব্যাড হ্যাবিট আছে, আপনার ব্যাড হ্যাবিট আপনার মতো আপনি লুকিয়ে রাখেন, এটা ফ্ল্যাশ করার কোনো প্রয়োজন নেই। তাহলে হচ্ছে আপনার জন্য আরও 5 জনের নাম খারাপ হবে না, এটা আপনাদের কাছে অনুরোধ। আর রাস্তাঘাটে যারাই গাড়ি চালাবেন সকলে সেফলি চেষ্টা করবেন। বিশেষ করে দেখা যায় অনেক সময় অনেক গাড়ি ওভারটেক করার পরে অনেকের মাথা একটু গরম হয়ে যায় এনতেন। আবার কিছু কিছু সময় দেখা যায় যে অনেকে রং সাইড, বা আপনার ওখান থেকে ওভারটেক করার দরকার নেই, আপনি 2 মিনিট ধৈর্য দিলে রিল্যাক্সে যেতে পারেন। না, আপনার সেটা সহ্য না, আপনি বামে দিয়ে মাটি দিয়ে নামাই দিয়ে চলে যেতেছেন, আপনি খুব স্কিলফুল একজন ড্রাইভারটা কমান দিচ্ছেন, বা আপনার খুব হট মেজাজ এগুলো কমান দিচ্ছেন, অনুরোধ থাকবে এগুলো করবেন না। এগুলো করতে গিয়ে দেখা যায় অ্যাক্সিডেন্ট বেশি হয়, দুর্ঘটনার শিকার হয়। বেশিরভাগ ড্রাইভারে দেখা যায়, আমি বলবো না কাগজ করে, আমি বর্তমান সিচুয়েশনে যে সকল ড্রাইভাররা গাড়ি চালায় তার ভিতরে আমি বলবো 85% ড্রাইভার গাড়ির কাজ সম্পর্কে অবগত না। তারা গাড়ির কাজ বুঝে না, এবং একটা গাড়ির কী সমস্যা হতে পারে রোডে গাড়ি, বা কীভাবে চালালে কোন জিনিসটা সেফ হবে, কী আসবে, এই জিনিসগুলো অনেকেই অবগত না। তাই তারা যারা অবগত না তারা এই জিনিসটাকে যত্ন বুঝবে না এবং যত্ন করে চালাবে না। যারা অবগত তারা এই জিনিসটা অবশ্যই যত্ন করবে এবং যত্ন করে চালাবে। তাই সেক্ষেত্রে আমি অনুরোধ করবো, ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বা যারাই যে সরকারিভাবেই প্রদান করা হয় সেই সংস্থাকে অনুরোধ করবো, আপনার ন্যূনতম একটা মানুষকে কিছু ড্রাইভিং কাজ যে স্কিল আছে কিনা এই সকল বিষয়গুলো দেখে যদি তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেন, সেক্ষেত্রে অনেক উপকার হবে। তাহলে দেখা যাচ্ছে রোডে ঘাটে দুর্ঘটনা এবং আদার্স বিষয়গুলো। এবং আরেকটা বিষয় যদি আমি শেয়ার করতে চাই, জানি না কোনোদিন এটা বাংলাদেশে পসিবল হবে কিনা, বা পুরো পৃথিবীতে কোনোদিন বাস্তবায়ন হবে কিনা, তারপর আপনাদের সাথে শেয়ার করি আমি। যেমন একজন পাইলটের কিন্তু লাইসেন্স অনেকে হয়তো জানেন না। একজন যে বিমান চালায় পাইলট, তার লাইসেন্স থাকে, ডাক্তারেরও লাইসেন্স থাকে, ইঞ্জিনিয়ারেরও লাইসেন্স থাকে, ড্রাইভারের যেমন লাইসেন্স আছে এবং শিপের ক্যাপ্টেনেরও লাইসেন্স থাকে। একজন পাইলটের লাইসেন্সটা হচ্ছে এমন, আমি যতটুকু জানি না সত্য না মিথ্যা, তবে আপনারা এটা মিলিয়ে নেবেন। আমি যতটুকু জানি একজন পাইলটের লাইসেন্স, তার ফ্লাইট টাইম, সে কত ঘন্টা মানে ফ্লাইট করতে বা ডিউটিরত অবস্থায় ছিল, বিমান চালাচ্ছিল, ওটার সাথে অ্যাড হতে থাকে ধীরে ধীরে। এবং সে যখন রিটায়ার করে, রিটায়ারের সময় সে একটা সম্মাননা পায় বা তার একটা সম্মানের স্থান থাকে। একজন পাইলট জীবনের যতটা ঝুঁকি নিয়ে তার বিমানটা চালায়, একজন ড্রাইভার তার থেকে বেশি নিয়ে চালায়। একজন পাইলটের জীবনটা যদি 8 ঘন্টা ডিউটিরত অবস্থার ভিতরে 7 ঘন্টা রিক্সের ভিতরে থাকে, তাহলে আমি বলবো একজন ড্রাইভার যে সড়কে গাড়ি চালায়, তার 8 ঘন্টার ভিতরে 8 ঘন্টায় তার জীবনটা রিক্সের ভিতরে থাকে। একজন শিপের ক্যাপ্টেন বা শিপের পাইলট, তার জীবনটা যদি 10 দিনের একটা ট্রিপের ভিতরে 9 দিনের রিক্সের ভিতরে থাকে, তাহলে আমি বলবো যে আমার একজন ড্রাইভার 10 দিনের ভিতরে 10টা দিনের রিক্সে থাকে, কারণ সে নিজেও জানে না যে 1 সেকেন্ড পরে সে বেঁচে থাকবে কিনা। একটা মানুষ জীবনে এতটা রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছে, তার জীবনের কোনো বিশ্বাস নাই, জীবন ফিরবে কিনা বা বেঁচে ঘরে যেতে পারবে কিনা, এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু সে তার সম্মান পাচ্ছে না। আমি অনুরোধ করবো সকলকে, যাতে আপনার সম্মান আপনি তৈরি করে নিতে পারেন এবং আপনারটা আপনি করে নেবেন। আমার দেখা অনেক ড্রাইভার আছে, অনেক ড্রাইভার, অজস্র ড্রাইভার, যার ড্রাইভার পরে যাত্রী নামার সময় ড্রাইভারকে সালাম দিয়ে এবং ড্রাইভারের নাম জিজ্ঞেস করে এবং তার ড্রাইভিংয়ের প্রশংসা করে গাড়ি থেকে নামে। আমি অনেক ড্রাইভার আমার পেয়েছি, নাম বলতে চাচ্ছি, কিন্তু আবার যদি আমি বলি তাদের ড্রাইভিং আমার ভালো লাগে না। তার ড্রাইভিং তার কাছে বেস্ট এবং যাত্রীর কাছে বেস্ট ছিল, আমার কাছে বেস্ট ছিল না, বা আমার চোখে তার ছোটোখাটো ভুল ছিল, এটা থাকতেই পারে, যেমন এটাও অস্বাভাবিক কিচ্ছু না। তা আমি বলবো সেফ জার্নি এবং সম্মান। আমার কথা হচ্ছে আপনি পরিশ্রম দিচ্ছেন, কাজ করছেন, শুধু অর্থের বিনিময় না, এটা সম্মানেরও প্রয়োজন আছে। আর একটা বিষয় যদি বলি, একজন ড্রাইভার স্টাফ এবং গাইডের থেকে কী চায়, হচ্ছে মেইন একটা পয়েন্ট, তারা কিচ্ছু চায় না। কখনো কোনো ড্রাইভার বলে না যে স্টাফরে যে তোর টাকা দিয়ে মানে ভাগ দে, তোর বেতন থেকে আমাকে ভাগ দে, গাইডকেও এই কথাটা বলে না। কিন্তু যদি বলতে যায় সেক্ষেত্রে তারা শুধুমাত্র যখন গাড়ি চায় একটু সহযোগিতা চায়, একটু পানি খেও, এই ঘুমে যাচ্ছে, একটু চা দে, সিগারেট দে, একটা পান দে, এই ধরনের অনেক কথা বলে থাকে। তার ঘুমে আসতেছে, দেখা যাচ্ছে সে নিজে কন্ট্রোল করতে পারতেছে না, তার সাথে কথা বললে তার ঘুমটা কেটে যাচ্ছে, এই ধরনের সহযোগিতাগুলো চেয়ে থাকে। একটা গাড়ির কাজের কথা বলে গেছে স্টাফকে, স্টাফ কাজটা করতেছে না, এই জিনিসগুলো তারা কখনো পছন্দ করে না। আর এই জিনিসগুলো যখন গাফিলতি হয়, তখন ড্রাইভার আর স্টাফ গাইড তাদের সাথে সম্পর্কটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয় এবং মনোমালিন্য শুরু হয়। এই কারণে সম্পর্কটা বন্ডিংটা ভালো হয় না। একটা ড্রাইভার কি চায় জানেন, যখন লং রুটে যায়, যাতে একজন গাইড কাউন্টারে যাবে, যাত্রীকে দ্রুত নিয়ে আসবে এবং দ্রুত তার গন্তব্যস্থলে সে পৌঁছে দেওয়ার পরে তাকে আবার যতটা দ্রুত সম্ভব। ড্রাইভার কখনো চায় না কাউন্টারে এক্সট্রা টাইম নষ্ট এবং যাতে নামানোর সময় এক্সট্রা, এই জিনিসটা সহযোগিতা করতে হবে গাইডের। সে যতটা দ্রুত প্যাসেঞ্জারকে ম্যানেজ করে গাড়িতে, মানে যতটা শর্ট টাইম, এমন না যে ধাক্কায় উড়াইবে গাড়িতে, ধাক্কায় নয়, এই ধরনের না, মানে যতটা দ্রুত সম্ভব। যেখানে একজন প্যাসেঞ্জার লেট করতেছে 5 মিনিট, সেখানে কীভাবে তাকে 2 মিনিটের ভিতরে বা 3 মিনিটের ভিতরে ম্যানেজ করে আমার গাড়িতে উঠিয়ে বসানো নিয়ে আমরা যাতে শুরু করতে পারি। এই জিনিসগুলো মেনলি একটা ড্রাইভার, স্টাফ এবং গাড়ি থেকে চায়। স্টাফের থেকে মূলত চাওয়া গাড়ি পরিষ্কার, গাড়িটা কাজ বলে গেছে, কাজগুলো করে, এগুলো মূলত চাওয়া থাকে। তাই আশা করি আপনারা ড্রাইভারদের বিষয়ে যতটুকু বলার ছিল, আমার জানার মতো আমি যতটুকু জানি বললাম আপনাদেরকে। এবং আমার মেনলি কথা হচ্ছে, কোনোদিন হতে পারে জানি না যে একজন বিমানের ক্যাপ্টেন যে সম্মানটা পায় বা একজন শিপের ক্যাপ্টেন যে সম্মানটা পায়, আমাদের সড়কপথের ড্রাইভাররা কোনোদিন ওই সম্মানটা পাবে কিনা। তবে ইনশাআল্লাহ ভালোবাসা থেকে বলছি,
যতদিন থাকবো বাস লার্নিং সেক্টর বা পরিবহন সেক্টর বা এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং লাইফে যত দূরে এগিয়ে যাবো, সবসময় আমার ড্রাইভারদের প্রতি একটা ভালোবাসা থাকবে এবং তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করবো। তবে তাদের কি সম্মান দেওয়ার চেষ্টা করবো সেটাও বলে যাচ্ছি ভিডিওর মাধ্যমে। যারা যোগ্য ড্রাইভার, যারা ওই মাদকাসক্ত ড্রাইভার, নেশা করে গাড়ি চালায়, বা যারা গাড়ির ড্রাইভিং জানে না কিন্তু ড্রাইভারের একটা লাইসেন্স নিয়ে তারা রোডে নেমে গেছে, ওই ধরনের বেয়াদবদেরকে না। এই ধরনের অনেকেই আছে, হয়তো অনেকে মাইন্ড করবেন কথাটা, মাইন্ড করলে কিচ্ছু করার নেই, এটা বাস্তব, এটা বাস্তব। তবে আমি সেই সকল ভাইদেরকে বলতে চাই যে ভাই, আপনারা এমন কিছু করেন না বিশৃঙ্খলা, যার কারণে আপনার মতো আরও 10জন ভালো লোকের সম্মান নষ্ট হোক। আপনার শুধরে যান, ভালো হয়ে যান, এটা আপনার মতো আরও 10জন ভাইয়ের সম্মানের প্রশ্ন এবং তাদের ইজ্জত, ইজ্জত সব কিছু এখানে। কারণ আপনি এখানে রুজি রুটি করে পরিবার চালান, তারাও চালান, শুধু এটার জন্য না, নিজের একটা আত্মসম্মান বোধের জন্যও কাজ করে তারা। সে আত্মসম্মান বোধটা বজায় রাখাটা হচ্ছে মেয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে।